গুড মর্নিং এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে আমাদের ভুবনেশ্বরের ফার্স্ট ডে। তো বেরিয়ে গেছি একটুখানি ভুবনেশ্বরের যে আশেপাশে ছোটো মোটো সব জায়গাগুলো আছে, অনেক মন্দির আছে, ভাবলাম আজকে সেইগুলোই দেখে আসি। তো এখন বাজছে দুপুর 12টা, আমরা লাঞ্চ করে স্নান টান করে বেরিয়ে পড়েছি। তো আমার ভিডিওটা একটু মাঝে মাঝে হিলে যাচ্ছে, কারণ অটোতে করে যাচ্ছিলাম, তো ওই জন্য ভিডিওটা একটু হিলে গেছে। তো সেটা নিয়ে কিছু মনে করবেন না। চলুন আপনাদেরকেও আমরা যেই জায়গাগুলোতে আজকে যাচ্ছি সেই জায়গাগুলো আপনাদেরকে আজকে দেখাই। যে জায়গাটায় আমরা এখন এসছি, এই জায়গাটাতে ভুবনেশ্বরে ভূধাভেলি বলেই জায়গাটা ভুবনেশ্বরে আছে। এখানে গৌতম বুদ্ধের একটা মন্দির আছে, পিস পাগোড়া বলে এটাকে। দুদিকে না এর বেশ বড় বড় দোকান, আর দোকানের দুদিকেই খালি আপনি গৌতম বুদ্ধেরই এমনি টাইপের স্ট্যাচু পাবেন, নানা রকমের গলার হার, সব কিছুতেই গৌতম বুদ্ধ দেওয়া আছে। জায়গাটা খুবই পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, কোথাও কোনো নোংরা নেই, আর দেখতে বেশ এমনি সুন্দর। চারিদিকে গাছপালা, রোদ্দুর তো খুব ছিল, কিন্তু গাছের নিচে বসলে বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, কিন্তু যেই রোদ্দুরে বেরোনো হচ্ছিল একদম মানে ভীষণ রোদ লাগছিল। আর জায়গাটা খুবই পরিষ্কার, একদম কোথাও একটু নোংরা নেই, ধুলোবালি নেই, দেখতেও বেশ সুন্দর। তারপরে এখান থেকে আমরা সোজা চলে গেছিলাম লিঙ্গরাজ টেম্পলে। লিঙ্গরাজ টেম্পলের একটা জিনিস আছে, এখানে ভেতরে কোনো ভিডিও অ্যালাউ নেই, ফোন বা কোনো ক্যামেরা এটা অ্যালাউ নেই। তো এটা বাইরের দিকে যে ভিডিওটা দেখছেন আপনারা, এটা বাইরের থেকে আমি শ্যুট করেছি, ভেতরটা শ্যুট করতে পারিনি, কিন্তু যেহেতু যাওয়ার অ্যালাউ নেই। এটা পুরোনো দিনে সে প্রাচীন পাথর দিয়ে বানানো। ওদের থেকে জানলাম এটা নাকি আগেও যেমনি ছিল এখনও অমনি আছে, এখন নতুন যুগের সাথে এরা কোনো মডিফাই করেনি। সেই কত বছর পুরনো ওরা নিজেরাও বলতে পারলো না, যেমনি বানানো ছিল অমনি আছে। এটা হচ্ছে লিঙ্গরাজ টেম্পলের ভেতরের ঢোকার এন্ট্রেন্সটা। তো আমি বাইরে দাঁড়িয়ে এতটুকুই শ্যুট করতে পেরেছিলাম। দূরে আপনারা দেখছেন যে সিঁড়িটা, ওইটার থেকে ভেতরে ঢুকেই আসল যে শিব ঠাকুর আছে সেটা দেখা যায়, কিন্তু সেটা আমাদেরকে আর শ্যুট করতে দেয়নি। তারপর আমরা চলে আসলাম এই রাম মন্দিরে। এটা একদম খুবই সুন্দর এই মন্দিরটা। এই মন্দিরটাও চারিদিক খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সাজানো গোছানো। হিসেব মতো দেখতে গেলে ভুবনেশ্বরে যতগুলোই মন্দির দেখলাম প্রত্যেকটাই পরিষ্কার, কোথাও কোনো নোংরা নেই, বেশ ভালো, দেখেও ভালো লাগলো, আর আমার তো খুবই ভালো লেগেছে। Woke up late, missed the morning glaze, but the sunlight hits in so many ways. Grabbed my shades and hit the streets, no plan, chasing vibes like seashells in the sand. Radio hums a tune I can't name, crooked smiles, crashing waves, no shame. Flip my phone, toss it in my bag. Today's for us, no